আমি শুরু করি মাওলানা রুমি এর একটা গল্প দিয়ে। মাওলানা রুমি আপনি জানেন, বিখ্যাত রুমি। সে রুমি, এবং বিশেষ করে ইয়াংদের খুবই প্রিয় হবেন রুমি নিশ্চয়ই। রুমি তিনি যাচ্ছিলেন, জালালউদ্দিন রুমি আপনার নাম জানেন। তিনি যাচ্ছিলেন একটি জঙ্গল দিয়ে। সেখানে দেখলেন একটা মোটা সোটা তিতির পাখি। তিনি পাখিটাকে ধরলেন। এরপর সিদ্ধান্ত নিলেন, মানে সিদ্ধান্ত নিচ্ছিলেন তিতির পাখিটাকে কি ঝলসে, আগুনে ঝলসে খাবেন নাকি এটাকে রান্না করে খাবেন। তিনি চিন্তা করছিলেন। তিতির পাখি কোনোভাবে বুঝতে পারলো যে তিনি তাকে জবাই করে খাবেন, কিছু একটা প্ল্যান করছেন। তিতির পাখি তাকে লক্ষ্য করে বলে উঠলেন যে মাওলানা, আপনি তো চিন্তা করছেন আমাকে জবাই করে খাবেন, কিভাবে খাবেন সেটা নিশ্চয়ই প্ল্যান করছেন। আপনার জীবনে কি গোশত আপনি কম খেয়েছেন? আমাকেই খেতে হবে এই প্ল্যান কেন করছেন? বরং আমাকে ছেড়ে দেন, আমি আপনাকে 3টি উপদেশ দেব। মাওলানা রুমি চিন্তা করলেন, ভালোই তো, আচ্ছা আমাকে তুমি বলো। বলে না, আমাকে ছেড়ে দিতে হবে, তাইলে কেবলমাত্র আমি আপনাকে উপদেশ দেব। বলে তোমাকে ছেড়ে দিলে তারপরে তো তুমি চলে যাবে, এরপরে তো তুমি আমাকে ফাঁকি দেবা, তা হবে না, তুমি আমাকে উপদেশ দাও। বলে আচ্ছা ঠিক আছে, আপনি আমাকে ধরে রাখেন, একটা উপদেশ ধরা অবস্থায় দিয়ে বাকিগুলো আমাকে ছেড়ে দিয়েন। বলে আচ্ছা বলো। বলে প্রথম উপদেশ হলো, তোমার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, পরিচিতরা তোমার কোনো ভালো কাজ দেখলে, আপনার কোনো ভালো কাজ দেখলে, তারা হতে পারে আপনাকে বিভিন্নভাবে ক্রিটিসাইজ করবে, আপনাকে বিভিন্নভাবে জ্বালাতন করবে, কথা দিয়ে অথবা আচরণ দিয়ে। আপনি ওই দিকে একেবারে ভ্রুক্ষেপ করবেন না। আপনার জীবনে যে গোল আছে, লক্ষ্য আছে, উদ্দেশ্য আছে, সেটা নিয়ে আপনি কন্টিনিউ চলতে থাকবেন। তাইলে অ্যাট দ্য এন্ড অফ দ্য জার্নি আপনি সফলতা অর্জন করতে পারবেন। মানরমি চিন্তা করেন, আরে পাখি তো বিউটিফুল অ্যাডভাইস দিচ্ছে, ভালোই তো, আর চমৎকার তো। বলে বাকি 2টা কিন্তু দেবো না। কি করতে হবে? ছেড়ে দিতে হবে। ও আচ্ছা ঠিক আছে, যাও, ছেড়ে দিলাম। এখন গাছের ডালে গিয়ে পাখিটি বসলো। বসার পর পাখি বলল যে, এবার তিনি বললেন তাহলে দ্বিতীয় উপদেশ দাও। বলে দ্বিতীয় উপদেশ হচ্ছে, আপনার জন্য অতীত নিয়ে কোনোদিনই কি করবেন না, অতীত নিয়ে কোনোদিন আফসোস করবেন না। যা চলে গেছে সেটা নিয়ে আফসোস করবেন না, বরং প্রেজেন্ট নিয়ে বাঁচুন, ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা করুন। যেমন ধরেন, এখন আপনাকে একটা ঘটনা বলি। এই যে আমার পেটে খুবই দামি 2 কেজি মূল্যবান পাথর ছিল, খুবই দামি। এইটা যদি আপনি আমাকে ধরে রাখতেন এবং জবাই করতেন, ওই পাথর আপনি পেলে আপনার 14 গোষ্ঠী বসে বসে খাইতে পারতো রাজার মতো করে। এই যে আপনি এটা বড় ভুল করেছেন। এটা শোনার পরেই তো রুমির মাথা গরম। এবার রুমি তার পিছনে দৌড়াচ্ছে তারে ধরার জন্য, আর ওই পাখি এক ঢাল থেকে আরেক ঢালে যাচ্ছে। রুমি যখন ক্লান্ত, তখন তিতির পাখি বলল, দেখেছেন, এই যে মাত্র আপনাকে যে উপদেশটা দিলাম এটাই তো আপনি ভুলে গেলেন। আমি না বলেছি অতীত নিয়ে আপনি কোনো টেনশন করবেন না? তা আপনি তো অতীত নিয়েই পড়ে আছেন। আমাকে ছেড়ে দিয়েছেন, আপনি কি আর আমাকে ধরতে পারবেন? তা তো পারবেন না। তাহলে অতীত নিয়ে পড়ে আছেন, কারণ আপনাকে প্রেজেন্ট নিয়ে, ভবিষ্যৎ নিয়ে পড়ে থাকার দরকার ছিল। বলে তাইলে ঠিক আছে, তুমি এবার আমাকে 3 নম্বর উপদেশটা দাও, 3 নম্বর উপদেশটা দাও। তিনি বললেন 3 নম্বর, মানে পাখি বলল 3 নম্বর উপদেশটা হলো, যিনি আপনার উপদেশ শুনতে চান না তাকে উপদেশ দিয়েন না। এখন বলেন আমি কি করব? আপনারা শুনবেন তো উপদেশ? ওকে, মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ খায়র। এটা নাসিরউদ্দিন হুজ্জা এক জায়গায় গিয়েছিল, আপনারা জানেন তো। ওইখানে যাওয়ার পর মানে তাকে আসলে বিপদে ফেলতে চেয়েছিল, কারণ যেখানে যান ওইখানে সুন্দর কথা বলেন তিনি, প্রশ্নের উত্তর ভালো করিয়ে দেন। তো এবার এমন প্রশ্ন করলো যে প্রশ্নের উত্তর উনি জানেন না। এখন লোকেরা চিন্তা করলো যে আপনারা কি এখানে মোটামুটি সবকিছু জানেন? বলে হ্যাঁ, আমরা মোটামুটি জানি। আচ্ছা ঠিক আছে, উনি যে প্রশ্ন করেছেন এই প্রশ্নটার উত্তর কারা কারা জানেন? তো একেবারেই জানেন এরকম তোর বলতে পারে না। একদল লোক হাত তুললো একেবারে হালকা করে যে জানি, আর আরেক দল হাত তোলে নেই। তিনি বললেন যে যারা জানেন তারা ওনাদেরকে জানিয়ে দেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আমি হয়তো বা যা বলবো হতে পারে মোস্ট অফ দ্য থিংস উইল বি নোন টু ইউ, বাট স্টিল ইট ইজ এ রিমাইন্ডার। এটা একটা রিমাইন্ডার, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। মুমিনদেরকে স্মরণ করিয়ে দিন, কারণ মুমিনদেরকে যদি স্মরণ করিয়ে দেওয়া হয় তাহলে মুমিনরা তাতে উপকৃত হয়। আজকে যার বিষয়ে আমি আপনাদেরকে এখানে বলতে এসছি, তিনি হচ্ছেন দ্য মোস্ট রেভলিউশনারি ম্যান অন দ্য আর্থ, অন দ্য সারফেস অফ দ্য আর্থ। এই পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে সবচেয়ে বেশি পরিবর্তন করার জন্য পাঠিয়েছেন, সেটা কি সোশ্যাল লেভেলে, সেটা কি পলিটিক্যাল লেভেলে, সেটা কি ফ্যামিলি লেভেলে, সেটা কি ইকোনমিক লেভেলে, অথবা সেটা কি
ইন্টারন্যাশনাল লেভেলে, যেই কোনো বা রিলিজিয়াস লেভেলে এমন কোনো জায়গা নেই যেই জায়গায় তিনি পরিবর্তন আনেননি, অথবা তিনি যথাযথ পরিবর্তন আনেননি, সবচেয়ে পরিবর্তন আনেননি। তিনি 1500 বছর আগে যে পরিবর্তন এনেছেন, সেই পরিবর্তনের কল্যাণের উপর আমরা মানব জাতি এখনো দাঁড়িয়ে আছি। আমি সেই বিষয়গুলো বলবো আপনাদেরকে। আমি জানি যে আপনার খুবই এডুকেটেড অ্যাজ ওয়েল এনলাইটেন্ড অডিয়েন্স, অতএব আপনাদের জন্য যে বিষয়গুলো অনেক বেশি রেলেভেন্ট, আমি সেগুলো কিছু উল্লেখ করার চেষ্টা করব। তৎকালীন সমাজের অবস্থা কি ছিল, কেবল আমি একটা স্ক্র্যাচে ওই জায়গায় শুধুমাত্র আপনাদেরকে নিয়ে যেতে চাই। আপনি জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথীরা, তারা মক্কায় অত্যাচার না সহ্য করতে পেরে তারা চলে গিয়েছিলেন, প্রথম হিজরত করলেন আবিসিনিয়াতে। সেখানে তার চাচাতো ভাই জাফর ইবনে আবি তালেব ছিলেন, এবং একবার চিন্তা করে দেখেন যে তার মেয়ে পর্যন্ত সেখানে যায়, কারণ ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরত করেছেন। একজন মানুষ, তার আপন কন্যা এবং জামাতা তারাও হিজরত করেছেন, অনেকে এখানে শাহাদাত বরণ করেছেন, বাকিরা রক্তাক্ত, এবং তিনি মক্কায় তাকে দাওয়াতি কাজ করতে দেয়া হচ্ছে না। স্টিল তিনি প্রচণ্ড কম্পোজড অ্যান্ড পিসফুল হয়ে তিনি তার দাওয়াতি কার্যকলাপ পরিচালনা করছেন, এবং সমাজের রিফরমেশনের জন্য তিনি তার সামনে এজেন্ডা কি, তার সামনে ইস্যু কি, তিনি স্পষ্ট করে দিয়েছেন। কখনো তিনি এইরকম ক্যামোফ্লেজ গ্রহণ করেন নাই যে জাহেলিয়াত এবং ইসলামের মধ্যে দ্বন্দ্বটা কোথায়, এই দ্বন্দ্বটা একটু ক্যামোফ্লেজ করে একটু ঢেকে রেখেছেন, এরকম কোনো অবস্থায় করেন নাই, বরং স্পষ্ট করে দিয়েছেন মানুষ যেন বুঝতে পারে কোথায় দ্বন্দ্বটি, কোথায় জাহেলিয়াত রয়েছে এবং কোথায় রয়েছে ইসলামের আলো। জাহেলিয়াতের অন্ধকার এবং ইসলামের আলোর মধ্যকার রেখাটি তিনি স্পষ্ট করে বিভাজন করে দেখিয়েছেন, এবং সকল অবস্থায়, যে কোনো সিচুয়েশনে, ইভেন হোয়েন ওয়াজ আন্ডার দ্য থ্রেট অফ লুজিং হিজ লাইফ, যখন তার জীবন বিপন্ন, এমন একটি অবস্থায় তিনি ওই রেখাটাকে সামান্য একটু ব্লার হতে দেন নাই। এটা আমাদের জন্য একটা বিশাল চ্যালেঞ্জ। আমরা অনেক সময় কম্প্রোমাইজ করে ফেলি, কেউ তিনি কম্প্রোমাইজ করেন নাই। তিনি জানেন এটি কম্প্রোমাইজ করার জায়গা নয়। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এই সাথীরা যারা আবিসিনিয়াতে হিজরত করে গিয়েছেন, তাদেরকে সেখান থেকে নিয়ে আসার জন্যে তৎকালীন চৌকস দুইজন ডিপ্লোম্যাট তারা গেলেন। এর মধ্যে একজন হচ্ছেন জায়েদ বিন রাবি, আরেকজন হচ্ছেন আমর ইবনুল আস। তারা গিয়ে নাজ্জাশীর সাথে দেখা করলেন। নাজ্জাশীকে বললেন যে আমাদের দেশ থেকে একদল ইয়াং ম্যান, তারা তাদের পরিবারের সাথে সম্পর্ক ছিন্ন করে আপনাদের দেশে চলে এসেছে, তাদের পরিবার কান্নাকাটি করছে। আমরা বিং রেসপন্সিবল পিপল ইন দ্য সোসাইটি, আমরা এসেছি তাদেরকে আমাদের দেশে ফিরিয়ে নিয়ে আসার জন্যে। নাজ্জাশী চিন্তা করলেন, সম্রাট এম্পারার, তিনি চিন্তা করলেন ভালোই তো, যাদের লোক তারা নিয়ে যাবে তাতে আমার কি। তিনি তাদেরকে নিয়ে যাওয়ার অনুমতি দিলেন। কিন্তু এই কথা যখন জাফর ইবনে আবি তালেব শুনলেন, তিনি নাজ্জাশীর কাছে গেলেন এবং বললেন, আমাদের তো কথা আছে, আমাদের কথা আপনাকে শুনতে হবে, আচ্ছা বলেন। তিনি জাফর ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আইয়ুহাল মালিক, ও দি কিং, ও দি এম্পারার, হে সম্রাট, কুন্না কওমান আহলা জাহিলিয়াতিন, আমরা জাহেলি যুগের লোক ছিলাম। নাবুদুল আসনাম, মূর্তি পূজা করতাম। ওয়ানাকুলুল মাইতা, মৃত প্রাণী খেতাম। ওয়ানাতিল ফাওয়াহিশ, অশ্লীল কাজ করতাম। ওয়ানাক্তাউল আরহাম, আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক ছিন্ন করতাম। ওয়ানুসিউল জিওয়ারা, যারা প্রতিবেশী আছে সোসাইটিতে, সমাজে যারা আমাদের সাথে বসবাস করত, তাদের সাথে আমরা খুবই খারাপ আচরণ করতাম। ওয়ায়াকুলুল কাউইয়্যু মিন্নাদ দাঈফ, আমাদের মধ্যে যারা শক্তিশালী তারা দুর্বলদেরকে হত্যা করত, তারা দুর্বলদের সম্পদগুলো লুণ্ঠন করে নিয়ে যেত। কেবল মাত্র সমাজে যারা এলিট রয়েছে তাদেরকে কেবলমাত্র সম্মান করা হতো, এবং সমাজ যারা উইকার এলিমেন্টস লাইক উইমেন, লাইক অরফান অ্যান্ড চিলড্রেন অ্যান্ড স্লেভস, অথবা পুয়ার পিপল যারা আছে, তাদের প্রতি খুবই অনাচার এবং অত্যাচার করা হতো। ওয়াকুন্না আলা যালিকা, উই ওয়ার ইন দিস কন্ডিশন, আমরা এই অবস্থায় ছিলাম সর্বদা। হাত্তা বাআসাল্লাহু ইলাইনা রাসূলান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুগ্রহ করে আমাদের মাঝে একজন রাসূল পাঠালেন। মিন্না, তিনি আমাদের পক্ষ থেকেই, আমাদেরই একজন লোক, যাকে আমরা ছোটবেলা থেকেই শিখি। হি ওয়াজ বর্ন অ্যান্ড ব্রট আপ ইন আওয়ার ওন সোসাইটি, আমাদের নিজেদের সমাজে তিনি জন্ম নিয়েছেন, বড় হয়ে উঠেছেন। নারিফু নাসাবাহু ওয়া সিদকাহু, আমরা জানি তিনি কোন বংশে জন্মগ্রহণ করেছেন, এবং তার সত্যবাদিতা আমাদের ছোটবেলা থেকে জানা আছে। বিকজ হি ইজ আ সাদিক এবং আল আমিন, হি ইজ দ্য মোস্ট ট্রুথফুল এবং দ্য মোস্ট ট্রাস্টওয়ার্দি, তিনি হচ্ছেন সবচেয়ে পরম সত্যবাদী এবং পরম বিশ্বস্ত, তিনি এমন। এবং ফাদানা ইলাল্লাহি লিনুওয়াহিদাহু, তিনি আমাদেরকে তাওহীদের দিকে ডাকলেন।
যেন কেবল আমরা আল্লাহ তাআলার ইবাদত করি, ওয়া না'বুদাহু, এবং তার আনুগত্য করি, ওয়া নাখলা মা কুন্না নাহনু না'বুদু, আমরা যে সকল জিনিসের প্রতিমা, মূর্তি অথবা স্টোনস অ্যান্ড ট্রিজ যেগুলো আমরা পূজা করতাম, সেগুলো থেকে যেন আমরা কেবল তারই ইবাদত করি। এবং ওয়া আমারানা বিসিদকিল হাদিস, তিনি আমাদেরকে বললেন আমরা যেন সত্য কথা বলি, ওয়া আদাইল আমানা, মানুষের আমানত যেন তাদের কাছে ফিরে দেই, ওয়াসিলাতির রহিম, আত্মীয়তার সম্পর্ক যেন আমরা রক্ষা করি, ওয়াল কাফি আনিল মাহারিমি, এবং আমরা অশ্লীল কাজ থেকে যেন দূরে থাকি, ওয়া হুসনিল জিওয়ারি, এবং আমরা যেন প্রতিবেশীদের সাথে উত্তম আচরণ করি, ইত্তকার। লম্বা তিনি একটা ভাষণ দিলেন। এই যে আলোচনা, যেটি বুখারীর সহিহুল বুখারীতে বিস্তৃতভাবে বলা আছে, এখানে তৎকালীন জাহিলিয়াতের একটা ছোট্ট চিত্র এখানে তুলে ধরা হয়েছে, যা সংস্কার করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে পাঠিয়েছেন। এবং তিনি বললেন, অতঃপর আমাদের এই রাসূলের প্রতি যখন আমরা ঈমান আনলাম, তখনই এরা আমাদের উপর অত্যাচার করা শুরু করলো। অত্যাচারের এক পর্যায়ে তারা যখন তারা মিশন থেকে বের করে দিতে পারলো না, তখন তারা তাকে হত্যা করার পরিকল্পনা এলো, এবং তিনি তারপরে মদিনায় চলে গেলেন। সোসাইটি নির্মাণের কাজ শুরু হয়ে যায় মদিনায় যাওয়ার পর। কিন্তু এর আগেও মক্কায় সোসাইটির যে ফেব্রিক্স আছে বা ফাউন্ডেশন আছে, এই ফাউন্ডেশনটা তিনি মক্কায় তৈরি করা, মক্কায় এটাকে তিনি লে ডাউন করা তিনি শুরু করলেন। সেটা কিভাবে আমি তার একটু পরে আলোচনা আসছি। মানবতার ইতিহাসে তার চেয়ে সফল কে আছে বলেন? আপনারা যদি সফলতা চান, যেমন কি আমেরিকান কনস্টিটিউশনে লেখা আছে, আমাদের ফান্ডামেন্টাল অবজেক্টিভস অফ দি আমেরিকান সোসাইটি ইজ ওয়ান অফ দি ফান্ডামেন্টাল অবজেক্টিভস অফ দি আমেরিকান সোসাইটি ইজ দ্য পারসুট অফ হ্যাপিনেস, যে আমরা কেবল সুখ এর সন্ধানে আমরা কাজ করবো। গতকাল আমি একটা ভিডিও দেখছিলাম, আপনার আমেরিকার ক্যালিফোর্নিয়া এবং অন্যান্য কিছু জায়গায় যারা মাদক দ্রব্য সেবন করছে মাতাল হয়ে, আপনি এখন ইউটিউবে আপনার গেলে সার্চ করলে আপনার পাবেন, মাতাল হয়ে শুয়ে আছে, কুকুর বিড়ালের সাথে শুয়ে আছে, অথবা সেখানে আপনার মানে হয়ে ফেইন্টলেস হয়ে সেখানে আছে, ফেইন্টেড হয়ে সেখানে আছে, সেন্সলেস হয়ে সেখানে আছে, এরকম নারী এবং পুরুষ গাদাগাদি হয়ে শুয়ে আছে, রাস্তাঘাটে পড়ে আছে, এরকম অসংখ্য ঘটনা সেখানে ঘটছে। তিনি বলছেন যে আমেরিকান অবস্থা হচ্ছে সেখানে আমরা পারসুট অফ হ্যাপিনেসের জন্য তারা যা মনে চায় তাই তারা করে বেড়াচ্ছে, কিন্তু যা তারা পায় না তাই হলো হ্যাপিনেস। কিন্তু এর পেছনে তারা দৌড়াচ্ছে সুখ অথবা সফলতা। সফলতা বা সুখ কাকে বলে? আপনি যদি প্রকৃত অর্থে সফলতার সংজ্ঞা দেখতে চান বা সফল কোনো মানুষের চরিত্র খুঁজতে চান, তাহলে আপনাকে আসতে হবে যার কাছে, তাকে নিয়ে আমরা আজকে আলোচনা করছি। আজকে তাকে নিয়েই আমরা আলোচনা করছি। এ কারণে আপনি দেখবেন যে সফল অর্জনে 3টে মৌলিক মানদণ্ড আছে। এর মধ্যে একটা মানদণ্ড হচ্ছে আপনার ফোকাস থাকতে হবে, যে আপনি কি করতে চান, আপনার ব্যক্তিত্ব থাকতে হবে, এবং একদল ডেডিকেটেড লোক থাকতে হবে যারা আপনার কাজটি তারা আপনার পক্ষে অথবা আপনার উপস্থিতিতে বা আপনার অনুপস্থিতিতে করে বেড়াবে। আপনার বলেন তো, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাইরে এমন কে আছেন যিনি বলতে পারেন তার চারিদিকের যে সকল লোকেরা, এই লোকেরা তার চারপাশে যারা ছিল তারা এমন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুপস্থিতি গোটা মানবজাতি এক মুহূর্তের জন্য টের পায়নি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর খলিফা হলেন কে? ওমর ইবনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর তো উম্মার মধ্যে মোস্ট লেনিয়েন্ট, মোস্ট কম্প্যাশনেট, এবং এত মানসিকভাবে তিনি এতটা কোমল যে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুপস্থিতিতে তিনি নামাজ পড়াবেন ওইখানে এটাই চিন্তা করতে পারছিলেন না। কোরআন তেলাওয়াত করলে তিনি কাঁদেন, নামাজে দাঁড়ালে তিনি কাঁদেন, খুবই কোমল হার্টেড একজন মানুষ। কিন্তু যখন ইসলামকে রক্ষা করার প্রশ্ন আসলো, তখন তিনি, এই মানুষটি যিনি পৃথিবীর সবচেয়ে কোমল মানুষ, তিনি বলে উঠলেন, আয়ানকুসুদ্দিন ওয়া আনা হাইয়ুন, আবু বকর বেঁচে থাকতে ইসলামের গায়ে একটা আছড় ফেলবে কেউ, এটা কখনো হতেই পারে না। এবং তিনি তৎকালীন রিদ্দার অর্থাৎ 3টি এলিমেন্ট, একদল লোক তারা তাদের নিজেকে নবী দাবি করেছে, আমরা জানি ফলস প্রফেট, আর একদল লোক তারা ডিনাই করেছে জাকাত দিতে, জাকাত দেবে কার, কিন্তু তারা আবু বকরের কাছে জাকাত দেবে না রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং 3 নম্বরে একদল লোক তারা অ্যাপোস্টেসি, যেটাকে বলা অ্যাপোস্টেট মানে তারা মুরতাদ হয়ে গেল। এই যে 3টা বিশাল ঘটনা, ওমরের মতো ব্যক্তি এখানে পেরেশান হয়ে গিয়েছেন। যখন ওমরকে তিনি ডাকলেন, তিনি বললেন, ওমর আমি এদের বিরুদ্ধে যুদ্ধ করতে চাই। ওমর বললেন, আপনি যুদ্ধ করবেন? এই 3টা ফ্রন্টে চারিদিকে এরকম বিদ্রোহ, এত বিদ্রোহী গ্রুপের বিরুদ্ধে কিভাবে যুদ্ধ করা যায়? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ওমর যান, খাওয়ানুন মানে জাব্বারুন ফিল জাহিলিয়াতি খাওয়ানুন ফিল ইসলাম। জাহিলি যুগে তো আপনাকে বাঘ হিসেবে আমি চিনতাম, কিন্তু ইসলামে এসে আপনি দুর্বল,
হয়ে গেলেন কেন? ঠিক আছে, আপনার সাহায্য লাগবে, আমি একাই যুদ্ধ করব। কিছুক্ষণ পরে ওমর ফিরে এসে বললেন, ওয়াল্লাহি লাকাদ রাআইতু আন্নাল্লাহ ক্বাদ শারাহা সাদরা আবি বকর লিল কিতাল। আল্লাহর কসম করে বলি, আবু বকর, আমি যখন ফিরে যাচ্ছিলাম তখন আমার অন্তরে এরকম ইলহাম হলো যে আল্লাহ তাআলা আপনার হৃদয়টাকে যুদ্ধের জন্য প্রশস্ত করে দিয়েছেন। অতএব ইউ আর রাইট, ইউ আর অন দ্য রাইট ফ্রন্ট, আমি আপনার পক্ষে আছি, যুদ্ধ করব।